হাই গাইস, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মহিউদ্দিন জিয়া আজকে আমার চ্যানেলে বাংলায় তোমাদের সামনে অ্যাকোরিয়াম রিলেটেড একটা নতুন প্রোডাক্ট আনবক্সিং করতে যাব। তো নর্মালি যে ধরনের প্রোডাক্টগুলো আমি আনবক্সিং করি, আজকেও একটা নতুন অ্যাকোরিয়ামের ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের সামনে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ইউভি ফিল্টার বা ইউভি স্টেরিলাইজার। তো আজকে যে এই ব্র্যান্ডটা ইউভি স্টেরিলাইজারটা তোমাদের সামনে আনবক্সিং করবো, সেটা হচ্ছে ওডেসা ব্র্যান্ডের ইউভি স্টেরিলাইজার 18 ওয়াট। আচ্ছা, তখন প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাদের মনে আসতে পারে যে ইউভি স্টেরিলাইজারটা কি। ইউভি এর ডেফিনেশন হচ্ছে আলট্রাভায়োলেট। স্টেরিলাইজার হচ্ছে যে ইউভি লাইট বা ইউভি আলট্রাভায়োলেটকে ব্যবহার করে অ্যাকোরিয়ামের জীবাণুকে ধ্বংস করার জন্য বা স্টেরাইল করার জন্য বা কমানোর জন্য যে প্রযুক্তি বা যে পদ্ধতি বা যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইউভি স্টেরিলাইজার। ওডেসা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্র্যান্ড, ইউভি স্টেরিলাইজার ব্র্যান্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। চাইনিজ এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমি আনাইছি চায়না থেকে, এবং এটা 18 ওয়াটের একটা স্টেরিলাইজার। তো আমি আনবক্সিং করে যাচ্ছি এবং তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি ইউভি স্টেরিলাইজার। প্রথমত এই হচ্ছে তোমার বেসিক্যালি স্টেরিলাইজারটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় একটা, কিন্তু বেশ বড় চাঙ্কি টাইপের একটা যন্ত্র। তো এই হচ্ছে গিয়ে তোমার দুটো নজল আছে। এই হচ্ছে বেসটা ভিতরের, এখানে দুটো বেস আছে যেটা দিয়ে তুমি ফিক্স করে লাগাতে পারবে। পিনটা হচ্ছে গিয়ে 2 পিন ফ্ল্যাট পিন, বাংলাদেশের জন্য ইউজ করা যাবে, এবং এটা এসি 220-240 ভোল্ট 50 to 60 হার্টজের এটা স্টেরিলাইজার লেখা আছে, 18 ওয়াটের চাইনিজ। আচ্ছা, এটা গেল বডিটা, বেশ বড়, তোমরা বুঝতেই পারছো, প্রায় 1 ফিট 1.5 ফিট 1 ফিটের মতো, বেশ মোটা এবং বেশ বড় একটা জিনিস। তার সাথে আছে এই বক্সের ভিতরে যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইউভি লাইট। এই হচ্ছে মেইন জিনিস, ইউভি লাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? খুব যত্ন করে এটা ইউজ করতে হবে। সাথে আছে একটা ম্যানুয়াল, চাইনিজ ম্যানুয়াল, দেখতেই পাচ্ছ তোমরা, চাইনিজ ভাষায় লেখা। ওডেসা স্টেরিলাইজার ওয়াটার পিউরিফিকেশন অ্যালগাল রিমুভাল ডিওটোরিজেশন। তার মানে একটা হচ্ছে গন্ধকে নষ্ট করে, অ্যালগি রিমুভ করে, ওয়াটার পিউরিফাইড হিসেবে কাজ করে এবং স্টেরিলাইজার করে। আচ্ছা, ওডেসার এই ব্র্যান্ডটার 3টা মডেল আছে। একটা হচ্ছে ইউভি প্রো 9 মানে যেটা 9 ওয়াট, ইউভি প্রো 18 মানে 18 ওয়াট, ইউভি প্রো 36 মানে 36 ওয়াট। তার মানে এটার ক্যাপাসিটির একটা বিষয় আছে। ক্যাপাসিটি যত বেশি তত সে পানি পিউরিফিকেশন করতে পারে। তো এখানে টোটালটি ইংলিশে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ, তো তোমার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রথমে একটা বলি, এখানে লেখাই আছে কত ওয়াটের এখানে। আচ্ছা, এভাবে ওভাবে ডিসক্রিপশন নাই, তবে এখানে স্পেসিফিকেশন ভালো মতো দেওয়া আছে। তবে অনলাইনে গুগলে যদি সার্চ করা যায় তাহলে আরও ডিটেলসলি জানা যাবে যে কত ওয়াটের জন্য, কত গ্যালেন পানির জন্য কত ওয়াট ইউজ করা যাবে আর কি। ঠিক আছে, গেল একটা। আর আছে এখানে নজেল হিসেবে 2টো নজেল আছে। এই নজেলগুলো যেটা করতে হয়, এই জায়গাটা ফিক্স করতে হয় একটা, এই জায়গায় একটা ফিক্স করতে হয়। এটা ফিক্স করলে মানে একটা ইনপুট আউটপুট, তোমরা দেখো ছবির মধ্যে আছে এই যে নজেল, দেখতে পাচ্ছ তোমরা, এই যে নজেল, দুটো নজেল আছে এখানে, এই যে এখানে একটা আর এখানে একটা, দুটো
জায়গায় দুটো প্লাস্টিক নজেল লাগা দিতে হবে, একটা দিয়ে পানি আসবে আর একটা দিয়ে পানি বের হবে। আচ্ছা, ভিতরে এখন তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফিক্সড করতে হয়। এই যে আমি জিনিসটা প্যাচ আছে, প্যাচটাকে আমি জাস্ট খুলে ফেললাম। আচ্ছা, খোলার পরে ভিতরে বেসিক্যালি কিছুই নেই, হলো গর্ত, কাচের, ভিতরটা কাচের কিন্তু, হ্যাঁ, আর বেশ মোটা একটা ভিতরে পুরো কাচ। আর এইখানে আছে তোমার সকেটটা, যেটার মধ্যে আমি ইজিলি বুঝতে পারছি যে এই স্টেরিলাইজারটা এখানে বসে যাবে। বিসমিল্লাহ করে বসাই দিই, বিসমিল্লাহ। এই যে ফিক্সড হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা, ফিক্সড করে দিলাম UV 18 ওয়াট। বিসমিল্লাহ দিয়ে দেন আমি এই জিনিসটাকে এখানে সুন্দর করে ঢুকাই দিলাম। কাজ শেষ, ইনপুট আউটপুট। এখানে একটা নজর লাগাবো, এখানটা নজর লাগাবো, পানিটা এখন ফ্লো করাতে হবে। এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়ালে তোমার দাওয়াই আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেওয়া আছে। তো জাস্ট ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেখে তোমরা এটা চালালেই এটা বুঝে যাবে যে এই হচ্ছে বেসিক্যালি স্টেরিলাইজার, ওডেসার ব্র্যান্ডের 18 ওয়াটের স্টেরিলাইজারটা, যেটা আমি চায়না থেকে আনাইছি এবং ইউজ করব। এটা নিয়ে 2-1টা ভিডিও ইংলিশে আছে, বাট বাংলায় আজ পর্যন্ত কোনো ভিডিও নাই। তো আমি যতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে এটা বাংলায় প্রথম ভিডিও, এবং আশা করি এটা তোমাদের জন্য বাংলাতে, আমার ওয়েস্ট বেঙ্গলে যারা বন্ধুরা আছে, আমার 7 সিস্টার্স ইন্ডিয়াতে যারা বন্ধুরা আছে যারা বাংলা ভাষায় কথা বলে, আর অবশ্যই আমার বাংলাদেশি ফ্রেন্ডরা, তোমাদের যারা সত্যিই আমার চ্যানেল পছন্দ করো, সত্যিই যদি কিছু জানতে চাও, তাহলে হয়তো বা এই জিনিসটা তোমাদের উপকার করতে সাহায্য করবে। আর এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রাইজের যদি বিষয়টা জানতে হয় তাহলে বলতে হবে এটা আমি খুব একটা জানি না, বিকজ এটা আমি আমার নিজের পার্সোনালি আনিয়েছি, কোনো কারো বাংলাদেশি কোনো ভেন্ডার থেকে আমি খুব একটা জিনিসপত্র কিনি না। তো তারপরে ধরো এটা বাংলাদেশে মনে হয় 4-4.5 হাজার টাকাতে বিক্রি হবে। ইবেতে তোমরা কিনতে পারো, অ্যামাজনের থ্রুতে কিনতে পারো। বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি আছে যারা ইবে থ্রুতে আনে। তাছাড়া ব্যাকপ্যাক ব্যাং একটা অর্গানাইজেশন আছে, শপার্স একটা অর্গানাইজেশন ফেসবুকে, তাছাড়া লন্ডন শপিংস আছে। তো তোমাদের মতো তোমরা কিনে নিতে পারো, বিকজ শপার্সেরও কথা বলতে পারবো। শপার্স যে মালিক, সে নিজেও একজন অ্যাকোয়ারিস্ট, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর মেরিন অ্যাকোয়ারিস্ট, উনি বন্ধু আমার বড় ভাই। আর ব্যাকপ্যাক ব্যাং আমি যেখানে থাকি নিউ DHS ক্যান্টনমেন্টে, তো তাদের অফিসটা ওইখানে। সো আমি তাদের সাথে জিনিসপত্র আনাইছি, বাট দে আর গুড। অ্যান্ড লন্ডন শপিংস ইজ মাই আনাদার ফ্রেন্ড, বিকজ আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন ওদের সাথে পরিচয়। আমার একটা ফ্রেন্ড আছে মেয়ে, দে আর অলসো ডুইং গুড। সো ওভারঅল 3টা কোম্পানি আমি রেকমেন্ড করবো, ব্যাকপ্যাক ব্যাং, শপার্স আমার বন্ধু ফুয়াদ ভাইয়ের, এবং লন্ডন শপিংস আমার ফ্রেন্ড সাদিকার। তো তাদের সাথে আনাতে পারো চাইনিজ প্রোডাক্ট। আর বাংলাদেশে যদি আনতে হয় তো তোমাদের বাংলাদেশে যারা আনতেছে তাদের সাথে তোমরা কথা বলে দেখতে পারো, যারা ভেন্ডার তারা যদি এনে দেয় তো ওয়েল ডান। তো তাদের কাছ থেকে তোমরা আনে নিতে পারো। ধরে রাখো 4,000 টাকা একটা বাজেট, ধরে রাখো 3-4 হাজার টাকার মতো। তো এটা পড়বেই, ডিপেন্ডস করো। তোমরা জাস্ট ইবেতে একটু গো থ্রু করো, অ্যামাজনে গো থ্রু করো, প্রাইজিংটা দেখো। এই হচ্ছে ব্যাপার। মহিউদ্দিন জিয়ার এই চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো যদি পছন্দ হয়, আর যদি লাইক করলে লাইক করতে পারো, ডিসলাইক করলে জাস্ট ডিসলাইক বাটন ক্লিক করো। তোমরা আমাকে কমেন্ট জানাতে পারো, ভিউ জানাতে পারো, তোমরা কী দেখতে চাও না জানতে চাও, তোমাদের অভিযোগ জানাতে পারো। অনেকেই আমাকে অপছন্দ করে, অনেকেই আমাকে পছন্দ করে। এখন আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি কারো জন্য, বেসিক্যালি আমার ভিডিও বেসিক্যালি যদি মানুষের জন্য, মানুষের একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য বাংলায়, ঠিক আছে? এখানে কোনো স্বার্থ নাই, কোনো ব্যবসা নাই। অনেকেই আমাকে বলে যে হয়তো বা ভিডিও করি কারণ হয়তো আমি কারো সেল করার জন্য, বাট আমি ক্লিয়ারলি বলে রাখি আমি এসব সেল করি না। আমি নট রিলেটেড উইথ এনি বিজনেস, হ্যাঁ। আর আমি এই হচ্ছে শখ থেকে এগুলো করি।
জাস্ট মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা মানুষকে সাহায্য করার জন্য, আর কোনো স্বার্থময় দিনজিয়ার নাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি সেকেন্ড টাইম আবার যদি যা দেখতে চাই আমার আবার ভিডিওতে দেখা হবে এবং নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আমি মদিনজিয়া হাজির হব। এবং ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই। আচ্ছা, জাস্ট একটা ছোট্ট কথা শেষ করতে চাই যে মেরিনের জন্য বেসিক্যালি আমি এই স্টেরিলাইজারটা ইউজ করব এবং এই স্টেরিলাইজারটা আমি মেরিনের সাম্প যেখানে আছে সাম্পে এটা ফিট করব, এটা স্থাপন করব এবং এইভাবেই কাজ করবে। ওখানে এটার সাথে পাম্প ইউজ করতে হবে, পাওয়ার ফিল্টার পাম্পের থ্রুতে পানিটা আসবে, এসে ভিতর দিয়ে স্টেরিলাইজ হবে, ভিতরে ওই ইউভি লাইটের ভিতর দিয়ে যাবে, গিয়ে আউটপুট হবে। ঠিক আছে, সো এটা সাম্পে বসাবো মেরিন অ্যাকোরিয়ামের জন্য এবং এটাতে মেরিনের জীবাণু মরে যাবে। এটা পন্ডে ইউজ করা যেতে পারে সেম একইভাবে, তাহলে পন্ডের অ্যালগি কমবে, মাছের যে অ্যাকোরিয়ামে যে গন্ধ থাকে সেই গন্ধ দূর হবে আর জ্যান্ত ফিল হবে। তো এটা একটা বুদ্ধিমানের কাজ। যখন তোমরা কোনো অ্যাকোরিয়ামে মাছের রাখা শুরু করবে বা কোনো শিপমেন্ট আসবে তার আগে তোমরা এটা ইউজ করতে পারো 3 দিন 4 দিন, তাহলে যেটা হবে যে জীবাণু যা থাকবে সেটা সব ধ্বংসপ্রাপ্ত হবে এবং গন্ধ চলে যাবে এবং ট্যাঙ্কের হেলথ ভালো থাকবে। এই হচ্ছে ব্যাপার। আল্লাহ হাফিজ, বাই বাই, দেখা হবে।